গত কয়েকদিন ধরে আমি বেশ কিছু আলোচনা আপনাদেরকে বলছিলাম যে এই সরকারের সবচেয়ে বড় গলার কাটা হবে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগকে নিয়ে তাদের তটস্থ হতে হবে, তাদের এই আওয়ামী লীগ নিয়ে ভুল সিদ্ধান্তের কারণে, এবং যেটা আসলে চলে না, যেটা যায় না, তারা গায়ের জোরে বাংলাদেশের সৃষ্টির সাথে জড়িত যেই সংগঠনটা, এই সংগঠনটাকে কাগজের খোঁচায় অ্যাক্টিভিটিস নিষিদ্ধের নামে এবং তাদের নেতা কর্মীদেরকে একেবারে এমন এমন সব মামলায় যেটা আসলে বলার মতো না, উপরন্ত চরম অপরাধী, চরম অত্যাচারী, চরম অপশাসন করা, এবং একটা পর্যায়ে এসে ওই আওয়ামী লীগ সাইনবোর্ডটা ব্যবহার করে তার আড়ালে কিছু মাদক ব্যবসায়ী, কিছু মাস্তান, লুটেরা, গুন্ডা, এরা দেশটার মধ্যে যত অপকর্ম করেছে, এরা এই সরকার এদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে ওই আওয়ামী লীগ ঠেকানোর কথা বলে ওই গোষ্ঠীকে, ওই অপরাধী চিহ্নিত এবং লুটেরা গোষ্ঠীকে তাদেরকে সেভ করে ফেলেছে। আর রাজনীতিক অংশ যেটাই আওয়ামী লীগের, সেই রাজনৈতিক পার্টটাকে তারা একেবারে একটা মানে পৃথিবীর কোনো নিয়মের বাইরে একটা জাস্ট নিজস্ব ইন্টেনশন এবং নিজের মশলা বজায় রাখার জন্য একটা কাজে লাগানোর চেষ্টা করেছে। মানে খুব সহজ কথায় বলি যে আওয়ামী লীগের যারা সঠিক রাজনীতি করে বা করতে চেয়েছে, শুধু ওই সাইনবোর্ডটার কারণে এদেরকে তারা না করে দিয়েছে, আর এই আওয়ামী লীগের এই দোষী যারা, এদেরকে তারা বাঁচিয়ে দিয়েছে, আর এই অপরাধের সাজা এদেরকে এখন ভোগ করতে হচ্ছে। এরা আওয়ামী লীগ এখন এই যে এখন আওয়ামী লীগের খারাপ ভালো সব মিলেই ধরেন মিছিল করে, ধরেন ঝটিকা মিছিল করে, ধরেন এরা বলে যে কি সশস্ত্র সংগ্রাম করার প্রস্তুতি নেয়, এদের তাদের দাদা ইন্ডিয়াকে নিয়ে পাহাড়ে লাগায়, এগুলো তো এরাই বলতেছে, এগুলো করতেছে। ভুলটা হয়েছে এই সরকারের, অন্যায়টাও হয়েছে এই সরকারের, এবং এইসবে আস্তে আস্তে তাজে দিচ্ছে অনেকদিকে যে সারা পড়ছে। এই যে যুগান্তর পত্রিকা আপনার বাংলাদেশে এত কিছুর পরে আমরা যখন ভাবছি, আমরা এর আগে আপনাদের একটা ধারণা দিয়েছি, তারা একটা নিউজ করেছে, নিউজটা যুগান্তরের মতো করেছে, বাট সেই নিউজের একটা জায়গায় তারা বলছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পলাতক সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেটা আমি এর আগের দিন আলোচনায় বলেছি যে এটা একটা কমন লাইন, যুগান্ত পত্রিকা আরো কমন লাইন, পলাতক সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হ্যাঁ, ছেলে সজীব ওয়াজেদ জয় স্বীকার করেছেন তার মায়ের সময়ের সরকারের সময় কিছু ভুল হয়েছিল, তবে তিনি জাতিসংঘের সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন যেখানে বলা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান দমনে সরকার 1400 মানুষকে হত্যা করেছে। এটা তো এই সরকার নিজেই এটা মিথ্যা প্রমাণ করে দিয়েছে। এই সরকারই তো তার তালিকায় নাম লেখা হয়েছে 700-800, এবং এই সরকার যে তালিকা প্রকাশ করেছে সেখানেও 700-800। জাতিসংঘ থেকে এই সংখ্যা বাড়াইছে জানি না, স্বাভাবিক ওই হার্ট অ্যাটাক বা নর্মাল মৃত্যু কিছু যোগ করছে কিনা এখানে। আচ্ছা, ওয়াশিংটন ডিসি থেকে অ্যাসোসিয়েট প্রেসকে মানে এপি কে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার যদি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা না তুলে নেয় এবং সব দলে অংশগ্রহণের নির্বাচন না করে, তাহলে বাংলাদেশের রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে। তিনি বলেন এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু। এটা যে সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে বৈশা বলতেছে এবং এটার পালে কোনো বাতাস নাই, এটা ভাবার কোনো কারণ নাই। ধরেন সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্ব আওয়ামী লীগে প্রতিষ্ঠিত না বা তিনি অফিসিয়ালি স্পোকসম্যান না, কিন্তু এই আলাপটা কিন্তু ওই 1000 মাইল দূর থেকে সজীব ওয়াজেদ জয় যে বলছে বাংলাদেশে এই আলাপটা বেশি হচ্ছে। এখন যা হচ্ছে তা আসলে আমার মা ও আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে দূরে রাখার রাজনৈতিক কৌশল। ওপেন সিক্রেট, অনেকেই বোঝেন, অনেকেই জানেন। 2026 সালে ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়ার কথা। এটি হবে গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচন, যে অভ্যুত্থানে শেখ হাসিনার 15 বছর শাসনের অবসান ঘটে এবং তিনি ভারতে পালিয়ে যান। হাসিনা ক্ষমতাচ্যুত, এসব নানান হিস্ট্রি তুলে ধরা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ যে এই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সেই কথা বলছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, 6টি আন্তর্জাতিক সংস্থা সম্প্রতি ইউনূসের কাছে এক চিঠি পাঠিয়ে আওয়ামী লীগের উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানায়। তারা বলেছে এটি মত প্রকাশ ও সংগঠনের স্বাধীনতা, পরিপন্থী এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত মানুষের গ্রেফতারের হাতিয়ার হয়ে উঠেছে। জয় বলেন, যদি আওয়ামী লীগকে যথেষ্ট সময় না দেওয়া হয় প্রস্তুতির জন্য, তাহলে এই নির্বাচন জনগণ ও আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে না। এখনই আমাদের নির্বাচনী প্রস্তুতি নিতে দেওয়া হচ্ছে না। শেষ মুহূর্তে নিষেধাজ্ঞা উঠলেও নির্বাচন হবে এক প্রহসন। মানে আওয়ামী লীগকে হঠাৎ করে নিষেধাজ্ঞা তুলে নিলে আওয়ামী লীগ সেই নির্বাচন করবে না, এটা তো ক্লিয়ার কাটই বোঝা যায়। বর্তমানে বাংলাদেশের 17 কোটি মানুষের সংসদীয় গণতন্ত্রে 52টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। হাসিনা সরকারের পতনের পর এখনও দেশে গণতান্ত্রিক রূপান্তর হয়নি। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি আসন্ন নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে হয়ে উঠছে। সবচেয়ে লক্ষণীয় পরিবর্তন হলো 1 দশকের বেশি সময় পর নিষিদ্ধ জামাতে ইসলামী রাজনীতিতে ফিরে এসছে। সজীব ওয়াজেদ জয় অভিযোগ করছেন ইউনূস তাদের মদত দিচ্ছেন এবং প্রহসনের নির্বাচন আয়োজনের মাধ্যমে তাদের ক্ষমতায় আনতে চান, মানে জামাতকে ক্ষমতায় আনতে চায় ইউনূস। মানবাধিকার শিতু জয় বলেন, সব হত্যাকাণ্ডই দুঃখজনক এবং তদন্ত হওয়া প্রয়োজন। তবে তিনি অভিযোগ করেন ইউনূস সরকার অভ্যুত্থানকালে সহিংসতাকারীদের দায় মুক্তি দিয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে ডাইনি শিকার অভিযান
শুরু করেছে। গত সপ্তাহে বাংলাদেশে একটি বিশেষ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর হাসিনার মৃত্যুদণ্ডের দাবি তুলেছে। হাসিনা কোনো আইনজীবী নিয়োগ দেননি এবং এই বিচারককে তিনি ক্যাঙ্গারো কোর্ট বলে অভিহিত করেছেন। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী একজন বলা হয়। আমি প্রথমে বলেছি যে সেই আসামির সঙ্গে কি তার মক্কেলের সঙ্গে আইনজীবীর যোগাযোগ হয় কিনা। জয় আরও দাবি করেন, ইউনূস সরকারের মানবাধিকার রেকর্ড ভয়াবহ। তার ভাষায় আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী 1 বছর বেশি সময় ধরে জেলে, জামিন পাচ্ছেন না। প্রায় 500 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, 31 জন মারা গেছেন হেফাজতে, মানে জেলখানায়। তিনি অভিযোগ করেন সংখ্যালঘু এখন টার্গেট, বিশেষ করে হিন্দুরা। তবে অন্তর্বর্তী সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। আই ডোন্ট নো যে সজীব ওয়াজেদের জয়ের এইসব বক্তব্যের একজন মানুষ রিয়াকশন দিতেন, তিনি গত কিছুদিন ধরে চুপচাপ। সেই মানুষটি হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই বিখ্যাত প্রেস সচিব শফিকুল আলম সাহেব। এই সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের প্রেক্ষিতে তিনি তার আগে কিছু একটা ভিডিও দেখেছিলাম, কি আওয়ামী লীগের বেইল নাই বলছেন না, আওয়ামী লীগের বেল নেই বলার পরে হাজার হাজার আওয়ামী লীগের লোকজন ঢাকায় মিছিল শুরু করেছে। আর ওনার পুলিশও পারছে না, তারপর উনি বিএনপির হেল্প চাইলেন, তারা সহ এদেরকে টেকেল দেওয়ার জন্য চেষ্টা করছে। এরকম অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা আমরা রেগুলারলি দেখে যাচ্ছি। এখন জয় মুখ খুলেছেন এপির সাথে, এপিও নিশ্চয়ই জয়কে খুঁজে বের করেছে কোনো সিগনিফিকেন্ট কিছু। এর আগে বিবিসি রিপোর্ট করেছিল সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল, তাদেরকে দিয়ে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আনার চেষ্টা করছেন শেখ হাসিনা। আগামী নির্বাচন আমরা নিঃসন্দেহে বারবারই বলছি যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি বলছে, ওপেনলি বলছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া নির্বাচন সম্ভব না। এখন ডক্টর ইউনূস যত যাই করেন, তারই দেশের প্রতি মায়া কতটুকু আছে না আছে নিয়ে বিশাল প্রশ্ন আছে। সেই প্রশ্নের মুখে তিনি যদি একটা ভ্যাবাচাকা খাইয়ে কোনো একটা ধুংচুং দিয়ে, বা ওই তারেক রহমান আসছেন নভেম্বরে, এই ডিক্লারেশন বিবিসি রিপোর্ট করেছে আজকে যে তারেক রহমান নভেম্বরে আসছে। আমরা এর আগে এই ধারণা বিএনপি সোর্সে কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে গত মাসে 2টা ডেট তিনি মিস করেছেন। চলতে আওয়ামী লীগের হয়ে পর্দায় আসলো সজীব ওয়াজেদ জয়। এখন তারেক রহমান আসা এবং একই সময়ে আওয়ামী লীগের এবারের সেকেন্ড জেনারেশন সজীব ওয়াজেদ জয়ের ইন্টারভিউ, সব মিলিয়ে ইউনূস সরকার কী করে, কীভাবে টেকেল দেয়, দেখার অপেক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।